আসসালামু আলাইকুম। অফিস মেট সফটওয়্যার থেকে মাঝারুল ইসলাম আছি আপনাদের সাথে। আমরা আজকের এই ভিডিওতে দেখব আমাদের সফটওয়্যার থেকে কিভাবে অ্যা এসআর অ্যাপ থেকে অর্ডার নেওয়া যায় এবং ওইগুলো অর্ডারগুলো কিভাবে অটোমেটেড সামারির মাধ্যমে একজন ডিএসআরকে দিয়ে মার্কেটে ডেলিভারির উদ্দেশ্যে পাঠানো যায়। তো আমাদের আজকের ভিডিওর শুরুতেই আমরা চলে যাব আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপে যেখানে আমরা অর্ডারগুলো নিব এবং তারপর এই অর্ডারগুলো কিভাবে কোথায় আসে এবং কিভাবে সামারি তৈরি করা যায় সেটা দেখব। আচ্ছা, আমরা আমাদের এসআর অ্যাপে লগইন করেছি এবং এসআর অ্যাপটা আমি কাজ করার আগে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আ আমাদের এসআর অ্যাপে মূলত কি আছে, কিভাবে কাজ করা যায় ওটা আমরা আস্তে, আস্তে দেখব, হ্যাঁ? যেমন আমরা যদি ১ম যে লগইন করার পর যে পেজটা আসে এইটা যদি আমি একটু আপনাদেরকে বলি, যেমন এখানে এসআর এর ইনফরমেশনগুলা দেয়া আছে। নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস এবং এইখানে ৩-৪ টা পারমিশনের ব্যাপার আছে। যেমন এরিয়া ওয়াইজ ও সার্চ ইন অর্ডার পেজ। যদি আপনি অর্ডার পেজের সার্চিংটা এরিয়া ওয়াইজ করতে চান সেটা এনেবল ডিসেবল এর একটা অপশন আছে। যদি ক্যালকুলেটরটা ডিসকাউন্ট ক্যালকুলেটরটা এনেবল ডিসেবল এর একটা অপশন আছে। ডিসকাউন্ট ক্যালকুলেটরটা মূলত আপনি যদি এরকম কোনো ডিসকাউন্ট দিতে চান বা আপনার অ্যাসেট দিতে চায় যেখানে পার্সেন্টেজ আকারে দিতে চান বা এমন একটা প্রোডাক্টে ৳২ ছাড়তে চান, টোটাল অর্ডারে আপনি ২% ছাড়তে চান, এরকম একটা অপশন আছে। তারপর চেঞ্জ ল্যাঙ্গুয়েজ। আমাদের অ্যাপটা ২ টা ভেরিয়েন্টে আছে, বাংলা এবং ইংলিশ। যেকোনো একটা ভেরিয়েন্ট আপনি ইউজ করতে পারেন। সেটার জন্য ল্যাঙ্গুয়েজটা চুজ করে নিলে হবে। আর অ্যাডভান্স অর্ডার অপশনটা এটা আমি দেখাবো পরে, সমস্যা নাই। তারপর আমি একটু বলে নিচ্ছি। এটা একটা ব্র্যান্ড সিলেক্ট করার সাথে, সাথেই সকল প্রোডাক্টগুলো এখানে ছবি সহ দেখবে। জাস্ট জাস্ট আপনি কোয়ান্টিটিগুলো দিয়ে রাখবেন। তাহলেই এবং সেলস টেবিলে ক্লিক করলে এটা একটা ইনভয়েস তৈরি হয়ে যাবে। সো আর পরের ব্যাপারটা অল পারমিটেড এরিয়া। এই এসআর কোন এরিয়ার জন্য পারমিশন দেয়া আছে তা সব কিছু দেখাবে এবং অল পারমিটেড কোম্পানি অ্যান্ড আইটেম। এইটা মূলত AESR কোন কোম্পানির প্রোডাক্টের উপর অর্ডার নিতে পারে তার একটা পারমিশন কি দেয়া আছে সে নিজে দেখতে পারবে। এবং নিচে যে ফ্রম এবং টু আছে এইখানে আপনার AESR তার নিজের ১ মাসের বা ১৫ দিন বা ১ দিনের বা যত দিনই হোক উনি কতগুলো অর্ডার করছে সকল কিছুর একটা সামারি দেখতে পারবেন। আচ্ছা, তারপর আমরা ১ম পেজটায় চলে যাই। এখানে আমি একটু পরিচিতি দেই যে আসলে পেজে কি আছে। এটা মূলত প্রোডাক্ট লিস্ট পেজ। এখানে আপনি ফিল্টার করে দেখতে পারবেন কোন কোম্পানির আ কোন ব্র্যান্ডের কতগুলো স্টক আছে। মূলত এসআর তার অর্ডার ক্ষেত্রে এইগুলো দেখতে পারবে। অ্যা মানে উনার দেখার প্রয়োজন হলে উনি এখান থেকে দেখে নিতে পারবে। তারপর এটা কাস্টমার লিস্ট, যেখানে উনি উনার কাস্টমার গুলোকে দেখতে পারবে। যেখানে ফিল্টার করে এরিয়া ওয়াইজ কোন দোকানে কত টাকা বাকি আছে সেগুলো সবকিছু দেখতে পারবে। তারপর যদি আসি, তারপর ইম্পোর্টেন্ট পার্ট, এটা কাস্টমাইজেশন। মূলত এসআর এর কাজটা এই পেজটা দিয়ে শুরু হবে। যেমন কাস্টমাইজেশন এ কি আছে? কাস্টমার টাইপ এখানে সিলেক্ট করবে যে আসলে কাস্টমার কোন ধরনের টাইপ। উম আ তারপর এরিয়া। এরিয়া কোন এরিয়াতে আছে। আমি ধরে নিচ্ছি আমি নেত্রকোনা সদরে আছি। সো আমি নেত্রকোনা সদর সিলেক্ট করলাম। তারপর সাব এরিয়া নাই আমার আপাতত, আমি সিলেক্ট করব না। তারপর এইখানে শপ বা বিজনেস নেম দোকানের নাম। তারপর আ কাস্টমারের নাম প্রোপাইটরের নাম। এটা উনার কনট্যাক্ট নাম্বার। অবশ্যই কনট্যাক্ট নাম্বারটা এ বাস্তব বা সঠিক নাম্বার ইউজ করবেন। এতে করে আমাদের যে মেসেজিং এ একটা সিস্টেম আছে যে অর্ডার কাটলে একটা মেসেজ চলে যায়, উনাকে বাকি দিলে একটা মেসেজ চলে যায়, উনার বাকি রিমাইন্ডার হিসেবে একটা মেসেজ দিতে পারি। সবকিছু নিয়ে তারপর ওপেনিং ব্যালেন্স পূর্বের কোনো যদি বাকি থাকে এই দোকানে, যেটা আসলে অ্যাপের মাধ্যমে আপনি কালেকশন করতে চাচ্ছেন। সো এইটা আপনি ওইটা সমপরিমাণ টাকা এখানে ওপেনিং ব্যালেন্সে দিয়ে রাখবেন। ওই দোকানের কাছে পাওনা টাকা। প্রপার অ্যাড্রেস এক্সাক্ট ওই দোকানের অ্যাড্রেসটা আপনি এখানে লিখবেন। তারপর লোকেশন। লোকেশনটা মূলত আমি লোকেশনটা একটু দেখাচ্ছি। লোকেশনটা আ আপনার এই দোকানের একটা লোকেশন সেট করে দিতে পারেন। ওই দোকানের যেহেতু সামনেই আপনি আছেন, ওইখানে সেট করে রাখলে পরবর্তীতে আপনার এসআর বা ডিএসআর ওই দোকানে গেল কিনা আপনি কিন্তু ট্র্যাক করতে পারবেন। আচ্ছা, আমি এটা আপাতত দিচ্ছি না, ক্লোজ করে দিচ্ছি। তারপর পেজটা অর্ডার বেস। তাই কিভাবে অর্ডার করা হয় সেটা আমি একটু দেখাই আপনাদেরকে। সেটা মূলত সিলেক্ট এরিয়া। আমি যেহেতু নেত্রকোনা সদরে আছি আমি এটা সিলেক্ট করব এবং এখানে নামগুলো আপনি জাস্ট এই এরিয়ার নামগুলো আসবে। আমি যদি এটা ফোন নাম্বার দেই, ও 0 লিখলে কিন্তু চলে আসছে। এই এরিয়াতে আমার মাত্র ৫ টা দোকান আছে, ৬ টা দোকান আছে।
আমি ধরে নিচ্ছি ফাহিম এফ ইসলাম স্টোর। এইখানে আমি একটা অর্ডার কাটবো, জাস্ট ব্র্যান্ড সিলেক্ট করব, আমি ডেপো সিলেক্ট করলাম। ক্যাটাগরি আপনি সিলেক্ট করতে পারেন যে কোন প্রোডাক্ট, কোন ক্যাটাগরির প্রোডাক্ট। আমি ডিরেক্ট এইখানে না করে আমি সকল প্রোডাক্ট দেখতে চাচ্ছি। তাই আমি আমারও ফ্যামিলি এই অর্ডারটা দিতে যাচ্ছি। এটার প্রাইস হচ্ছে ৳৩২.২৫। এখানে আমি ১০ পিস অর্ডার করব। ১০ পিস অর্ডার করার সাথে, সাথে এখানে দেখেন কার্টুন আকারে কিন্তু আমি অর্ডার করতে পারি। প্যাকেট আকারে অর্ডার করতে পারি। এখানে আছে অ্যাডি ডিসকাউন্ট, এখানে অপারেশনাল ডিসকাউন্ট। এটা হচ্ছে আপনার ডিসকাউন্টের ব্যাপার। ওইটা আমরা পরবর্তীতে কখনো যদি আপনাদের ফার্দার ইনকোয়ারি থাকে সেটা আমরা দেখাবো। এটা আমি এড করে দিলাম। এড করে দেওয়ার সাথে, সাথে এখানে আমরা বলেছিলাম কিন্তু অ্যাডভান্স সেলস নামের একটা অপশন আছে, যেটা আসলে কিভাবে আসে আমরা দেখাই। অ্যাডভান্স সেলসে ক্লিক করার সাথে, সাথে ব্র্যান্ড সিলেক্ট করলাম ডেকো। এখন যদি আমি এটা কোনো ক্যাটাগরি না সিলেক্ট করি, সকল ডেকোর এই যে এখানে ছবি সহ সকল পণ্য দেখাবে। তখন জাস্ট আপনি প্লাস আইকনে ক্লিক করে আপনি বাড়াইতে পারেন। এখানে এটা যদি আমি দেখাই, প্লাস আইকনে বাড়ানোর সাথে, সাথে ৩ টা আমি অর্ডার দিয়ে রাখছি। প্লাস এখানে দেখেন অলরেডি কিন্তু ২ টা প্রোডাক্ট চলে আসছে। আপনি যদি দেখেন, এখানে আপনি চাইলে কেটেও দিতে পারেন। আমি কেটে দিয়েছি। এখন যদি আমি রিটার্ন কিছু নিতে চাই, যে যেমন ফ্রেশ রিটার্ন অর ড্যামেজ রিটার্ন, সেটা আমি নিতে পারবো। যেটা ড্যামেজ রিটার্ন এখানে নিচ্ছি দেখেন। ড্যামেজ রিটার্ন নেওয়ার সিস্টেম হচ্ছে জাস্ট ড্যামেজ রিটার্ন সিলেক্ট করবেন, প্রোডাক্টটা সিলেক্ট করবেন। কোন প্রোডাক্ট? আমি ফুড পান্ডা বক্স নিচ্ছি, যেটা হচ্ছে ১ পিস আমি নিবো। এখানে ধরেন আমি আসলে এখনকার প্রাইস হচ্ছে ৳১২০, আমি ৳১১০ করে নিবো। আচ্ছা, তারপর হচ্ছে আমি একটা লিস্ট করে দেবো। কনফার্ম অর্ডার করবে। এখানে একটু নোট আসছে। সেটা হচ্ছে এরকম একটা নোট, যদি আপনার এসআর মনে করে যে কোনো একটা নোট দিবে যেটা আসলে এটা অফও করা যায়। এটা যেখানে চালু আছে, তাহলে আমি বলতেছি এটা হচ্ছে ধরেন আপনার এসআর মানে এমন একটা নোট দিল যে এটা ক্রেডিটে যাবে ফুল টাকা বা ফুললি নগদে যাবে। এরকম চাইলে যে উনার ইচ্ছা মতো উনি করতে পারে। তো আমি দিলাম ক্রেডিট, যাতে আপনার ডিএসআর বুঝতে পারে ক্রেডিট। আমি এখানে কনফার্ম বাটন ক্লিক করে দিলাম। সাথে, সাথে এখানে চলে আসলো। এখানে কিন্তু আপনার এই পেজটার সকল অর্ডারগুলো দেখাবে। এই এসআর কতগুলো অর্ডার করছে। তারপরে এই অর্ডারটা আমি চাইলে এডিটও করতে পারি। চাইলে আমি বাউন্স করতে পারি। চাইলে প্রিন্ট করে দিতে পারি। যেটা আমাদের পজ প্রিন্টারের সুবিধার মাধ্যমে আপনি প্রিন্টও করতে পারেন সরাসরি। আচ্ছা। আপাতত এই আমরা এই এসআর অ্যাপের এই কাজটুকুই দেখলাম যে আসলে কিভাবে অর্ডার করা যায় এবং হচ্ছে কিভাবে এই অর্ডার এডিট করা যায়। তো আমরা এখন আমাদের সফটওয়্যারে চলে যাব এবং হচ্ছে এই অর্ডারগুলো দেখব আসলে কিভাবে ডেলিভারির উদ্দেশ্যে একজন ডিএসআরকে দিয়ে পাঠানো যায় এবং বাকি কাজগুলো করা যায়। আমরা এখন আমাদের অর্ডারকৃত আ মেমোগুলো কিভাবে আসলে একজন ডিএসআরকে দিয়ে অটোমেটিকভাবে সামারি তৈরি করা যায়, ডিএসআরকে দিতে পারি যে মার্কেটে ডেলিভারির জন্য, এই ব্যাপারটা আমাদের সফটওয়্যার থেকে দেখব। সো এটা দেখার জন্য আমাদের অর্ডার অ্যান্ড সেলারে যেতে হবে। তারপর আমরা যদি অর্ডার লিস্টে যাই, এখানে সকল অর্ডারগুলো চলে আসছে। আ তারপর হচ্ছে আমরা যদি সামারি অ্যান্ড আউটওয়ার্ডে যাই, মূলত হচ্ছে এখানে সামারি তৈরি করা হয় এবং আউটওয়ার্ডের জন্য উদ্দেশ্যে মালগুলো পাঠানো হয় ডিএসএলকে দিয়ে। এটার জন্য আমরা যেহেতু আজকে ৮ তারিখ, ৮ই নভেম্বর, আমি চাচ্ছি কামরুল হাসানের অর্ডার করা সকল প্রোডাক্ট একজন ডিএসএলকে দিয়ে পাঠাতে। এটা ২ টা এরিয়াতে অর্ডার কাটা হয়েছে, যেমন বারহাট্টা এবং নেত্রকোনা সদর। মূলত হচ্ছে এরা আ আজকের জন্য ডেলিভারি হবে। আমি ২ টা এরিয়ারই অর্ডার একজন ডিএসআর এর নাম হচ্ছে ডিএসআর 1 সিলেক্ট করে দিলাম এবং আপনি চাইলে প্রত্যেকটা অ্যারোতে ক্লিক করে প্রত্যেকটা প্রোডাক্ট বের করতে পারেন। আমি চাচ্ছি যে একটা অ্যারোতে ক্লিক করে সকল কিছু প্রোডাক্ট বের করে দিতে। তো আমি বের করে দিলাম। বের করে দেওয়ার পর এখানে আরেকটা ২ টা জিনিস আছে। যদি আপনার এরকম হয় যে অর্ধেক অর্ডার পাঠাবেন, সেটা অপশন আছে। আমরা অ্যাডভান্স কনফিগারেশন যেয়ে করতে পারি এবং যদি মনে হয় যে এই প্রোডাক্টটা অর্ডার করছিল ৳১২৫ অর্ডার এটার ছিল, রেট ছিল এসপি ছিল ৳৭.৯১, এখন ৳৮ করে আছে। এটা আর নাই। তখন আমরা এটা শো অল প্রোডাক্ট স্লটে দিয়ে ওটা আমরা বের করে দিতে পারি। ওটা আমরা পরবর্তীতে যদি আপনাদের প্রয়োজন হয়, বেসিক্যালি ওইটা আমরা তখন দেখাবো যে আসলে কিভাবে করা যায়। বাট করা যায়। তো আমরা এটা হচ্ছে সামারি করলাম। মেক সামারি এন্ড আউট করলাম। আউট করার সাথে, সাথে এইখান থেকে আমরা ডেলিভারি ইনভয়েস এন্ড সামারি যদি যাই, আজকের ডেটটা সিলেক্ট করার সাথে, সাথে একটা মেমো তৈরি আমরা সামারিগুলো দেখতে পারি। আমরা চাইলে শুধু একজন ডিএসআরকে দেখতে পারি শো অল সামারি। এটাও দেখতে পারি যে এখানে আসলে কি, কি সামারি করেছে।
আমরা করেছি কী, কী প্রোডাক্টের ভিত্তিতে। তারপর হচ্ছে শো অল অর্ডার ইনভয়েস, এগুলো যদি আমরা দেখতে চাই যে আসলে সকল ইনভয়েসগুলো এখানে দেখা যায়। একটা, একটা প্রিন্ট করতে চাইলে এখান থেকে আপনি প্রিন্ট করতে পারেন। আর যদি না আপনি একটা মার্চ সামারি দেখতে চান, তাও আপনি দেখতে পারেন। আমরা মার্চ সামারিটা দেখাচ্ছি। মার্চ সামারিটা হচ্ছে মূলত হচ্ছে সকল কিছু একসাথে দেখাচ্ছে। দেখেন, আমরা মার্চ সামারিটা মূলত এইভাবে দেখায় থাকি। তারপর হচ্ছে যদি আপনি দেখতে চান যে আসলে আপনি যদি কোনো একটা প্রিন্টার ইউজ করে সকল প্রিন্ট ইনভয়েস করতে চান, ইনভয়েসগুলো প্রিন্ট করতে চান, সেটাও আপনি দেখতে পারবেন করতে পারবেন। সেটা হচ্ছে এইখান থেকে আপনি জাস্ট একটা ক্লিক করলে সকল ইনভয়েসগুলো প্রিন্ট হয়ে যাবে। তারপর আপনি আপনার ডিএসএলকে দিয়ে পাঠিয়ে দিতে পারবেন। অলরেডি আমরা যেহেতু ডিএসএলকে প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছি, তার মধ্যে আমাদের ড্যাশবোর্ডে এখানে চলে আসছে। এখানে কি চলে আসছে আমরা একটু দেখি। ১১,০০০ এত টাকার প্রোডাক্ট নিয়ে গেছে। এখানে টোটাল এখন যেহেতু ডেলিভারি হয় নাই, সকল কিছু এখানে আপডেট হয় না। জাস্ট কি প্রোডাক্ট নিয়ে কত টাকার প্রোডাক্ট নিয়ে গেছে এটা আমরা দেখতে পাচ্ছি। এবং যদি আমরা ভিউয়ে যাই, ডেলি ডিএসএল সামারি এখানে যদি যাই, টোটাল প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে। এখন যেহেতু ডেলিভারি হয় নাই, এখানে কিছু আপডেট হয় নাই। আমরা এখন আমাদের ডিএসএল অ্যাপে চলে যাব এবং ওইখান থেকে ডেলিভারিগুলো দিব এবং এইখানে কিভাবে আপডেট হয় সেই ব্যাপারটাও দেখব। তো আমরা আমাদের ডিএসএল অ্যাপে চলে যাই। আচ্ছা, এখন আমরা আমাদের DSR 1 এর অ্যাপে আছি। যেটা আসলে DSR ডেলিভারির জন্য মার্কেটে চলে গেছে এবং হচ্ছে উনি ডেলিভারি দিতেছে। আমি অ্যাজ এ DSR এই ব্যাপারটাই করে দেখাচ্ছি। আসলে একজন DSR কিভাবে তার কাজগুলো সম্পন্ন করতে পারে। সেটা হচ্ছে আমি যদি ১ম পেজে যাই, এটা হচ্ছে আইটেম সামারি। তার মানে হচ্ছে এইখানে দেখেন, যদি আমি ১ম লাইন থেকে পড়ি, একজন ডিএসআর নাম আসছে, এসআর নাম আসছে, ডেলিভারি এরিয়া বারহাট্টা নেত্রকোনা, প্রসেস বাই ওনার বা অ্যাডমিন, হ্যাঁ? ওইখানে চলে আসছে। এখানে কি, কি অর্ডার আছে, কয়টা সামারি আছে, সকল কিছু দেখতে পাচ্ছেন এবং টোটাল একটা যে সামারিটা আমরা অ্যাডমিন অফ সফটওয়্যারে দেখাইছিলাম, সেই জিনিসটাই চলে আসছে। তো এখানে দেখেন সকল অর্ডারগুলো এখানে চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে এই অর্ডারগুলোও শর্ট লিস্টেড করা। শর্ট লিস্টেড করা বলতে হচ্ছে আমি ধরেন আপনি যে এরিয়াতে আছেন, ওই এরিয়াতে আসলে কয়টা দোকান ডিএসআর অ্যাপ অবশ্যই জানবে। ডিএসআর সেটা জানবে। আমি চাচ্ছি যে এই দোকানটা আমার আগে পড়বে, আমি এটা আগে দিয়ে নিয়ে দিচ্ছি। তারপরে এই দোকান, তারপরে এই দোকান, তারপরে এই দোকান। এরকমই আমি শর্ট লিস্টেড করে নিচ্ছি। তারপরে এই দোকান যাবে, তারপরে এই দোকান যাবে, তারপরে মানে এইটা ডিএসআর এর কাজ। ডিএসআর আসলে কোন মার্কেটে যাওয়ার পর আ কোন জিনিসটা কোন দোকানটা আগে পড়বে, কোন দোকানটা পড়বে সে ভালো মতো জানে। সো তারপরে আমি যদি শর্ট লিস্টেডে চলে যাই, শর্ট লিস্টেড যাওয়ার পর দেখেন এখানে মূলত কি আসছে। আর শর্ট লিস্টেড করার আরেকটা কারণ হচ্ছে এখানে যদি একই দোকানে ২ জন এসআর এর কোনো কারণে প্রোডাক্ট থাকে বা ২ টা কোম্পানির প্রোডাক্ট থাকে যেটা আসলে ২ জন এসআর ২ টা সময় অর্ডার কেটেছে কিন্তু ডেলিভারি হবে একসাথে। যেহেতু আপনার ডিএসআর ডেলিভারি দেওয়ার সুবিধার্থে আপনি আ একসাথে মার্জ করতে চাচ্ছেন, একটা ইনভয়েসে পাঠাতে চাচ্ছেন। সো যখন আমরা শর্ট লিস্টেড করে ফেলবো তখন একটা ইনভয়েসে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে এইখান থেকে হচ্ছে মূলত ডেলিভারি দেওয়ার প্রসেসটা। এটি কিভাবে হয়? দেখেন আমি আসলে ১ম যে দোকানটায় আছি ইসলাম স্টোর, যেটা আসলে আমি অর্ডার কেটেছিলাম আপনাদের দেখিয়েছিলাম। সেটা যদি আমি যাই, এটা যদি কখনো বাউন্স করার প্রয়োজন হয় জাস্ট আমি ক্লিক করে বাউন্স করে দেব। বাউন্সটা আসলে কি কারণে বাউন্সটা হচ্ছে, দেখুন দোকান অফ থাকতে পারে, ওই লোকের দোকান অর্ডার নিবে না। এখানে উনি লিখে দিতে পারে। জাস্ট এইটুকুই। তারপর হচ্ছে আমি আসলে বাউন্স করব না। আমি ডেলিভারি দিব। ডেলিভারি দেওয়ার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে, সাথে এটা কি হচ্ছে, এটা রিকোয়েস্ট এতে চলে গেল। এখন এইখানে চলে আসছে। এইখানে দেখেন আমি ডেলিভারি দিয়েছি কিন্তু পেমেন্টটা নেই নাই। আমি পেমেন্ট নেওয়ার জন্য দেখেন কি লেখা আছে, পেমেন্ট নট ডান। এটা কিন্তু বাংলাতেও আছে। এই পুরো সফটওয়্যারটাই কিন্তু বাংলাতে আছে। আমি যদি বাংলা একটু করে নেই আপনাদের বোঝার সুবিধার্থে, এই দেখেন টাকা উত্তোলন করা হয়নি। তো আমি যদি এখানে ক্লিক করি, যে টাকা নেওয়ার জন্য আমরা আমাদের এইখানে পরিশোধের নিচে যে হাতের মতো আইকনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে, সাথে এখানে কি আসছে দেখেন, আপনার সকল হিসাব দেখাচ্ছে। এখন যদি এখন মূলত আপনার মানে কত টাকা কালেকশন করবেন। দেখেন এখানে আমি যদি পড়ি, পূর্বের বকেয়া আছে ৳১০০, আ আজকের মোট বিক্রি হয়েছে ৳৩২৫, কোনো ডিসকাউন্ট নেই, ফ্রেশ রিটার্ন ৳0, ড্যামেজ রিটার্ন ৳১২১। এখন আদায় কত টাকা? ৳৩০৪, কারণ ওইখানে ৳১০০ বকেয়া ওইটা যোগ করে দিছে।
এখন যদি আপনার পূর্বের থেকে ৳১০০ থেকে কালেকশন করতে চান, তাহলে হচ্ছে এখানে কালেকশন করবেন। আর যদি না, বাকি দিতে চান আজকের যে বিক্রয় মূল্য বা বিক্রয় যে দাম, সেখান থেকে যদি বাকি দিতে চান তাহলে এখানে দিবেন। আমি চাচ্ছি যে পুরো টাকাটাই আজকে আগেরটা বাকি থাকুক সমস্যা নাই। আজকের জাস্টটা কালেকশনটা করব। এইটা করার জন্য আসলে আপনাকে কিছু করতে হবে না। জাস্ট নিশ্চিত করলেই আপনার যে ৳৩০৪ ওইটা কালেকশন হয়ে যাবে। আমি যদি এখানে দেখি আমি যদি এখানে দেখি, এখানে চলে আসবে। দেখেন আজকের মোট বিক্রয় ৳৩২৫ অলরেডি কালেকশন হয়ে গেছে। তো আমি আসলে সকল প্রোডাক্টগুলো আমি আসলে এইভাবেই ডেলিভারির জন্য ডেলিভারি সম্পন্ন করে দিচ্ছি। আপনাকে বুঝার সুবিধার্থে। এইখান থেকে আমি ডেলিভারি দেওয়ার আগে আমি আসলে কিছু পণ্য এডিট করব। আমি পণ্যয় ক্লিক করব। এখানে আসলে ৪৮ টা দেয়া ছিল। দোকানদার কোনো কারণে ৪০ টা নিবে বা ২৪ টা নিবে। ২৪ টা দিলাম এবং নিশ্চিত করলাম। মানে কখনো যদি এরকম হয় যে প্রোডাক্ট অনেকগুলো অর্ডার ছিল, উনি আসলে কম নিতে চাচ্ছে সেজন্য। এখানে আমি ক্লিক করব ডেলিভারি সম্পন্ন করার জন্য। ডেলিভারি সম্পন্ন। আমি আসলে এখন একটা অর্ডার বাউন্স করে দিচ্ছি। বাউন্স অফ। আমি লিখে দিচ্ছি অফ। মানে দোকান অফ। বাউন্স করুন। বাউন্স করলাম। এখন যদি আমি এটাও ডেলিভারি দিচ্ছি। এখন যদি আমি আসলে দেখি যে আসলে আমার কাছে পেমেন্ট উত্তোলন করা হয়নি কয়টি, সেটা দেখার জন্য আমি পেমেন্ট উত্তোলনে এটা গেলাম। এখানে যদি আমি পেমেন্টগুলো নিই, এখানে আমি চাচ্ছি অ্যা ৳২০ ৳৫০ বাকি দিয়ে আসতে। ৳৫০ এখন নেই, সমস্যা নাই। আমি এখানে ৳৫০ বাকি দিব। নিশ্চিত করলাম। এইখানে আমি আসলে কোনো বাকি-টাকি দিব না। এখানে পরিশোধে ক্লিক করার পর পূর্বে ৳৫০০ ছিল, এখান থেকে আমি আজকে ৳৫০০ কালেকশন করব। তার মানে হচ্ছে পূর্বের ৳৫০০ এবং আজকের হচ্ছে ৳২৪৮২। টোটাল কত টাকা আসে? অত টাকা নিশ্চিত করলাম। এখন আরেকটা আছে। এটা আমি আসলে কিছুই করব না। জাস্ট কালেকশন করব। আজকের ডেট। আচ্ছা এইখানে ৳২০০ বাকি দিয়ে আসি। আজকের কনফার্ম নিশ্চিত করলাম। এখন এইগুলো যদি আপনি দেওয়ার সময় আপনার ডিএসআর যদি মনে করে যে আসলে পজ প্রিন্টার ইউজ করব, তাহলে এইখানে ক্লিক করলে আমাদের এইটা পজ প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট হয়ে যাবে। তো আমরা আসলে এখন আমরা কিন্তু এখানে দেখতে পারি আসলে কি সেল করছে। উনার জন্য একটা ড্যাশবোর্ড তৈরি হয়ে গেছে এবং উনার হাতে কি আছে। যদি কোনো পণ্য বাকি থাকে মানে ডেলিভারির জন্য আ থা প্রয়োজন হয় যেমন আসলে আমি আসলে ২৪ টা প্রোডাক্ট কম দিয়েছি এক জায়গায়। তার মানে এই ২৪ টা প্রোডাক্ট আছে। আমি চাইলে এই প্রোডাক্টগুলো ডেলিভারি দিতে পারবো অন্য একটা দোকানে এবং কালেকশন করে নিয়ে আসতে পারবো। সো এটা আমরা পরবর্তীতে আপনার প্রয়োজন হলে আমরা দেখব, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা আমাদের সফটওয়্যারে চলে যাই। যে আসলে ডিএসআর সারাদিন যা কাজ করলো মূলত আমি একটু সময়ের মধ্যে দেখালাম এবং আমাদের সফটওয়্যার আসলে কি আপডেট হয়েছে কিনা সেই ব্যাপারটা দেখি। তো আমরা আমাদের সফটওয়্যারে চলে যাই। আচ্ছা, আমরা এতক্ষণ আমাদের ডিএসআর অ্যাপে কাজ করলাম যে আসলে কিভাবে একজন ডিএসআর ডেলিভারির কাজগুলো সম্পন্ন করতে পারে। কিভাবে বাকি কালেকশন করতে পারে, কিভাবে বাকি রেখে আসতে পারে। আ এবং হচ্ছে আ এখন দেখব আমরা আমাদের সফটওয়্যারে অ্যাপের সাথে কিভাবে আপডেট হলো, হ্যাঁ? সেটার জন্য আমরা যেই ডিএসআর রিকনসিলিয়েশন পেজটায় ছিলাম ওইখানেই থাকবো। এখন দেখেন আগে কিন্তু এখানে 0 ছিল। এখন কিন্তু এখানে আপডেট হয়ে গেছে। যেমন হচ্ছে প্রত্যেকটা জিনিস ৳১১,০০০ র মাল নিয়ে গেছে ৳১১,৪০০ এখন সেলস হইছে এত টাকা। ডিসকাউন্ট দিয়েছে এত টাকা, ৳২০ ৳১৯ হচ্ছে অপারেশনাল ডিসকাউন্ট, ড্যামেজ নিয়ে আসছি ৳৩১৯ বাকি দিয়েছি ৳২৫০, কালেকশন করেছি ৳৫০০। তো এইগুলো আসলে আমরা দেখি একটু ডিটেইলস দেখি। ডিটেইলস দেখার জন্য ভিউয়ে যাব। ভিউয়ে যাওয়ার পরে দেখেন আমরা আসলে ৪ টা দোকানে ডেলিভারি দিয়েছি। ৪ টা দোকানে কি ডেলিভারি দিয়েছি সকল কিছু দেখা যাচ্ছে। অলরেডি আ এখানে আপ টু ডেট হয়ে গেছে, হ্যাঁ? এরপর যদি আমরা এখানে দেখতে চাই ডিএসআর ডেইলি সামারি এখানে যদি ক্লিক করি, আসলে সকালবেলা আমরা আউটওয়ার্ড যদি বলি টোটাল আউটওয়ার্ড হচ্ছিল ৭২ প্যাকেট। এখানে আমরা আসলে ২৪ প্যাকেট ফেরত আসছে, ৫০ প্যাকেট ডেলিভারি হইছে। হ্যাঁ? এবং এখানে কি আছে আমার হাতে এখন আছে এই রিটার্নেবল প্রোডাক্টগুলো মানে ডিএসআর এর হাতে। আর হচ্ছে ডেকোর আছে এইগুলো, এতগুলো, এত তীরের আছে এতগুলো টাকা প্রোডাক্ট।
এবং টোটাল ডেলিভারি হয়েছে এত টাকা। আমরা অবশ্যই দেখেছি আগে এবং ড্যামেজ রিটার্ন কী নিয়ে আসছে এগুলো আছে এবং ফাইনাল ক্যালকুলেশনটা যদি অটোমেটিক তৈরি হয়ে গেছে। এখন জাস্ট আমাকে ডিএসআর এই টাকা এবং এই প্রোডাক্টগুলো বুঝিয়ে দিলেই আমি ওনার সাথে হিসাবটা ক্লোজ করে ফেলবো। সেটার জন্য আমার কি করতে হবে? কি করতে হবে? কিছুই করতে হবে না। এখন যদি আপনি মনে করেন যে আপনার সাথে হিসাব শেষ, তাহলে এখানে কে টাকাটা জমা নিচ্ছে? অফিস ক্যাশিয়ার। আমি এটা একজন অ্যাকাউন্টেন্টের নাম দিয়ে রাখছি। জাস্ট এটা কনফার্ম দিলেই হয়ে যাচ্ছে। বাট আমরা এখান থেকে চাইলে আরও কিছু আপডেট করতে পারি। যদি কখনো এরকম হয় যে আসলে মার্কেটে উনি যখন ডেলিভারি দেয় উনার একটা খরচ হয় যেটা আসলে আ আপনি বহন করেন, হ্যাঁ? যে এক্সপেন্সের ব্যাপারটা থাকে সেটার জন্য এক্সপেন্স এখানে যাবেন। এক্সপেন্স আমি সেলস হেডের এক্সপেন্স এখানে ক্যাটেগরি আমি ধরে নিচ্ছি। উনাকে আপনি হয়তো লাঞ্চ খরচ দেন। যেটা আসলে লাঞ্চ খাবার, হ্যাঁ? আমি খাবার লিখে দিচ্ছি। খাবার ৳১০০ এটা খরচ দেন আপনার ডিএসআরকে। এখন দেখেন আরও যদি কোনো খরচ থাকে সেটা আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। বাট আমি একটা দিয়ে দেখাচ্ছি। এখন যদি আমি ডেইলি সামারিটা দেখি এখানে দেখেন ৳১০০ কিন্তু এক্সেস তো ক্রিয়েট হয়ে গেছে এবং এখন টাকা আমাকে ৳১০০ কম দিচ্ছে। এবং টোটাল এখান থেকে কিন্তু সকল কিছু দেখা যাবে। তারপরেও আপনি কিন্তু এখান থেকে সকল কিছু এডিট করতে পারবেন না। অ্যাজ এ অ্যাডমিন হিসেবে এই ক্ষমতা আপনার আছে। এবং যদি এখান থেকে কোনো কিছু কাউকে বাকি দেওয়ার প্রয়োজন হয় সেটাও বাকি দিতে পারেন। কারো কাছ থেকে কালেকশন করতে প্রয়োজন হয় সেটাও করতে পারেন। আপনার কাছে ফুল ফ্রিডমটা থাকবে বা আছে অ্যাজ এ অ্যাডমিন হিসেবে বা আপনার ম্যানেজার ইউজ করলে সেটাও পাবে। সো আমরা এই ব্যাপারটা দেখলাম। এখন জাস্ট আমরা ক্যাশটা আমরা এখন বুঝে পেয়েছি এবং ওই মালগুলো আপনারা আমাকে দিয়েছে। আমি জাস্ট কনফার্ম করে দিলাম। কনফার্মটা আসলে কখন করবেন? কনফার্মটা করবেন যখন আপনার সাথে ওই ডিএসআর এর আজকে সারাদিনের মধ্যে আর কোনো কাজ নেই। মানে ভুলেও আর কোনো কাজ হইতে পারবে না, হবে না। আপনি অফিস ক্লোজ করার আগে মূলত কনফার্মটা করবেন। হ্যাঁ, আমার ক্যাশ-ট্যাশ সব ঠিক আছে, প্রোডাক্ট ঠিক আছে। এখন আমার ওর সাথে হিসাব শেষ, ডান। তখন আপনি মূলত কনফার্মটা করবেন। বুঝতে পেরেছেন? তা আমি কনফার্ম করে দিচ্ছি। এখন বাকি যে আসলে এখন যদি ডিএসআর ডেইলি ডিএসআর এন্ডিং সামারিটা দেখি, এটা কিন্তু আপনি প্রিন্ট করে রাখতে পারেন। এখানে আসলে এই সকল কিছু দেখতে পারতেছেন। আসলে কি নিয়ে আসছিল, কোন দোকানে কত টাকা বাকি দিয়ে আসছিল, কত টাকা খরচ হইছে, কত টাকা কালেকশন করে নিয়ে আসছে, সকল কিছু। বুঝতে পেরেছেন? তো এই হলো আমাদের ফুল অটোমেশন সিস্টেম যেখানে যদিও আমি নিজে সকল কাজগুলো করেছি বাট কাজটা তো আসলে ৩ জনের কাজ, এসআর এর কাজ, অ্যাডমিনের কাজ এবং ডিএসআর এর কাজ। বাট যেহেতু আমি একজনই করেছি হয়তো ১ম দিকে বুঝতে একটু কষ্ট হইতে পারে বাট আপনি এ যদি ২-১ বার ভিডিওটা বুঝেন ব্যাপারটা তাহলে ইজি হয়ে যাবে। এবং আসলে এই ব্যাপার এখন তো অলরেডি ভিডিওটা অনেক লেন্থি হয়ে গেছে। সেজন্য আমি আসলে লং করতেছি না। আমরা অন্য একটা ডেমনস্ট্রেশন ভিডিওতে আমরা আমাদের সফটওয়্যার সম্পর্কে সকল কিছু কি ফেসিলিটি দিচ্ছে সকল কিছু দেখিয়ে দিব। এখন জাস্ট আমাদের যে অপারেশনাল ব্যাপারটা এই ব্যাপারটা দেখানো হলো। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।